আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি আজকে দেখাবো কিভাবে আপনারা কাস্টম রোম থেকে স্টক রোমে রোল ব্যাক করবেন। তা আমরা কাস্টম রোম থেকে কীভাবে স্টক রোমে রোল ব্যাক করবো সেটা অনেকেই বুঝতে পারি না বা বুঝে উঠতে পারি না। তা আমি আজকে দেখাবো খুব সহজে আপনি কীভাবে কাস্টম রুম থেকে স্টক রুম। আপনারা কাস্টম রুমে যারা থাকেন তারা জানেন যে কাস্টম রুম থাকে হলো আপনার ম্যাক্সিমামই Redmi 9 ডিভাইসের কাস্টম রুম হলো আরব্যান্ডোর উপর। আরব্যান্ডোরের জন্য সম্পূর্ণভাবে আলাদা রিকভারি এবং আলাদা ফ্রেমওয়ার্ক থাকে, ঠিক আছে। তা সেই রিকভারি দিয়ে কিভাবে আরব্যান্ডোর থেকে কাস্টম স্টক রুমের অ্যাসব্যান্ডোর রিকভারি এবং অ্যাসব্যান্ডোরের ফার্মওয়্যার এবং অ্যাসব্যান্ডোর রুম ইনস্টল করতে হয় সেটাই দেখাবো আজকে এই ভিডিওতে। তার জন্য প্রথমে আপনাদেরকে কী করতে হবে, আরব্যান্ডোর রিকভারিতে আরব্যান্ডোরের যে TWRP রিকভারি আছে সেটাতে বুট করতে হবে আপনাদেরকে। ভিডিওতে সংক্ষেপ একটু শর্ট করার জন্য আগেই বুট করে রাখছি, ঠিক আছে। এটা হলো আমার আরব্যান্ডো রিকভারি। এখন আমি ওয়াইপে যাবো, টেলমি প্রোডাক্ট ডাটা ক্যাশ। আপনারা দেখবেন আমার রিকভারি কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। এটা আরব্যান্ডো থেকে ম্যাসব্যান্ডোরে যাবো বাস। আর অবশ্যই আপনারা একটা পেন ড্রাইভ ইউজ করবেন। ফোনের ইন্টারনাল স্টোরেজ কিন্তু ড্যামেজ হবে। এখানে আমি একটা জিনিস দেখাই, দাঁড়ান আপনাদেরকে দেখেন। আমি কিন্তু আমার যে ইন্টারনাল স্টোরেজ সেটা কিন্তু ইউজ করতে পারতেছি, ঠিক আছে। কিন্তু ফরম্যাট করার পরে কিন্তু আমি বা এখানে আমার যে ওয়াইপ ডাটা করলাম, ঠিক আছে, এখানে কিন্তু কোনো সমস্যা হয় নাই। যে আমি আবার দেখাইতেছি, ঠিক আছে। এই যে ওয়াইপ ডাটা করার সময় আমার কোনো সমস্যা হয় নাই, ঠিক আছে, বা সিস্টেম আনমাউন্টেড কোনো প্রবলেম আসে নাই, যেহেতু আমি আরব্যান্ডোর। কিন্তু আমি যখন ব্যান্ডোর চেঞ্জ করবো তখন কিন্তু আমি ইনক্রিপ্টেড ইউজার হই, ডিক্রিপ্টেড ইউজার হই, যাই হয় আমার অবশ্যই স্টোরেজ ফরম্যাট করতে হবে। তা ইনস্টলেশন অপশন শুরু করা যাক। এবং আপনি যদি এনক্রিপ্টেড ইউজার ডিক্রিপ্টেড ইউজারও হন, যদি আপনি আরব্যান্ডো থেকে অ্যাসব্যান্ডোরে যান তাহলেও কিন্তু আপনাকে অবশ্যই আরব্যান্ডোরের থেকে অ্যাসব্যান্ডো যাওয়ার পরে সম্পূর্ণ সিস্টেমটা ফরম্যাট করতে হবে। সুতরাং ব্যান্ডোর চেঞ্জ করলে ফরম্যাট করতে হবে, এর বিকল্প কোনো অপশন নাই। আমি এখন অটো জিতে গেলাম, ঠিক আছে, যেহেতু আমি পেন ড্রাইভ ইউজ করতেছি। তাই এখানে আমি আরব্যান্ডোর থেকে অ্যাসব্যান্ডোরে যাব। দেখেন আমি TWRP আমার সবগুলো ফাইলই এখানে আছে। এই যে আমার আরব্যান্ডোর রিকভার অ্যাসব্যান্ডোর, আমি তো আরব্যান্ডো থেকে আছে, আরব্যান্ডোর ফ্লাশ করবো না। আমি এখন অ্যাসব্যান্ডোর ফোল্ডারে ঢুকলাম, ঠিক আছে। দেখেন অ্যাসব্যান্ডোর, তাই এখানে যে আমার রিকভারি ফোল্ডারটা আছে, তাই আমি সরাসরি রিকভারি ফ্লাশ করব না। এখন আমি যেহেতু আমি একটা স্টক রুম ইনস্টল করব, তাই এখানে দুইটা ফ্রেমওয়ার্ক আছে। দেখেন V13.0.4, ঠিক আছে। আবার এখানে আছে V0.0.0। দেখেন এখানে কিন্তু আমার সবগুলো ফার্মওয়্যার আছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে দেখেন ওখানে মাত্র দুইটা ফ্রেমওয়ার্ক ছিল, ওই দুইটা আছে এবং এখানে আরও আছে। এগুলো সবগুলো হলো অ্যাসব্যান্ডোর ফ্রেমওয়ার্ক এবং কোনটা কোন সময় প্রয়োজন। তা এখন যেহেতু আমি আরব্যান্ডো থেকে অ্যাসব্যান্ডোরে আসতেছি, তো দেখি যে আমার সব থেকে লেটেস্ট কোনটা আছে 13.0.5.0। এটা দেখি ইনস্টল হয় কিনা। দেখছেন ইনস্টল হয় নাই। সুতরাং এখন তাহলে ওল্ড যে অন্য রিকভারিতে যেতে হবে। সরি, এই যে এটা হলো চায়না রিকভারি, ঠিক আছে। তা এখন আমাকে অবশ্যই গ্লোবাল রিকভারি ফ্লাশ করতে হবে। সরি, চায়না ফ্রেমওয়ার্ক, এখন আমাকে গ্লোবাল ফ্রেমওয়ার্ক ফ্লাশ করতে হবে। এটাই হলো অর্ডার মেনটেনের ব্যাপার, ঠিক আছে। এই জন্য আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফ্রেমওয়ার্ক রাখছি, ঠিক আছে। তার জন্য আমি এই যে V13, যখন আপনারা আরব্যান্ডোর থেকে অ্যাসব্যান্ডোরে ফোন ফ্লাশ করবেন, ঠিক আছে, তখন আপনারা গ্লোবাল ফ্রেমওয়ার্কটা ফ্লাশ করে নেবেন, অথবা গ্লোবাল রোমের থেকে অবশ্যই আপনারা শাওমির সার্ভারে থেকে ওয়েবসাইট থেকে আপনারা এই যে গ্লোবাল ফ্রেমওয়ার্কে ভাষণ নিচ্ছে FW লঞ্চ ডট OTA গ্লোবাল, ঠিক আছে, গ্লোবাল MV13.0.4.0, ঠিক আছে। এটা ফ্লাশ করে নেবেন, এটা হচ্ছে গ্লোবাল ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। তো আমি এটা ফ্লাশ করলাম প্রথমে, যে দেখছেন এবারে কিন্তু আমার ফ্রেমওয়ার্ক অ্যাসব্যান্ডোরের ফ্রেমওয়ার্ক ফ্লাশ করা হয়েছে। এখনও রিকভারি ফ্লাশ করার সময়। এখন আমি ফ্লাশ করবো হইলো এইটা, এই যে এই ফ্রেমওয়ার্কটা ফ্লাশ করব। যদিও নেয় নাই, সমস্যা নাই। ও সরি, কারণ নেয় নাই কারণ এটা ফ্লাশ করছে, আগে এটাতে বুট করতে হবে।
এখন এই যে রিকভারিটা, ঠিক আছে, এই যে হাজব্যান্ড রিকভারি, এখন রিকভারি ফ্লাশ করব, দেখাইলাম ওটা ফ্লাশ করে যে অ্যাকচুয়ালি নেয় নেয় আমার রিকভারিতে। এখন আমার কী হলো দেখেন, আমি প্রথমে গ্লোবাল ফ্রেমওয়ার্ক ফ্লাশ করলাম আরবেন্ডোরে থেকে, এবং গ্লোবাল ফ্রেমওয়ার্কের উপর এসবেন্ডোরে রিকভারি ফ্লাশ করলাম, ঠিক আছে। আবার দেখেন এই প্রসেসটা ভালো করে মনে রাখবেন, ধৈর্য করে ধরে দেখবে, তা নাহলে কিন্তু ফোন বুটলুপ হবে কোনো মিস্টেক করলে। আমি প্রথমে সব যেটা লেটেস্ট ফার্মওয়ার চাই না সেটা ফ্ল্যাশ করছে, সেটা ফ্ল্যাশ নেয় নাই আরবেন্ডোরের উপর, কিন্তু যেটা গ্লোবাল ফ্রেমওয়ার্ক MI v13.0.4.0 এটা ফ্ল্যাশ করছে, এটা ফ্ল্যাশ নিছে। তারপর আমি রিকভারি ফ্ল্যাশ করছি অ্যাসবেন্ডর, এটা অ্যাসবেন্ডের ফার্মওয়্যার, এবং এই ফার্মওয়্যারের উপর এই অ্যাসবেন্ডের রিকভারিটা চলতেছে, ঠিক আছে। এখন যেহেতু আমার দুইটা ফ্ল্যাশ করা কমপ্লিট, এখন আমি কী করবো, বুট করবো, রিবুট অপশনে ক্লিক করবো, রিকভারি। দেখেন আমার কিন্তু ভালো কথা এখানে যে আমার ইউআই কিন্তু রিকভারি ইউআইটা আছে চেঞ্জ হবে, রিবুট রিকভারি। দেখেন এখানে ওয়াইপ দেখতে পাচ্ছেন, আমার কিন্তু ফ্রেমওয়ার্ক চেঞ্জ হয়েছে, দেখছেন। আমি কিন্তু আরবেন্ডোর থেকে এসবেন্ডোরে চলে আসছি, এই যে অর্ডারটা মেনটেন। আমি যদি এখন সঠিকভাবে রিকভারি ফ্লাশ না করতাম বা সঠিক ফ্রেমওয়ার্ক ফ্লাশ না করতাম, তাহলে কিন্তু আমার ফোন বুটলুপ হয়ে যেত। অবশ্যই এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন। আপনি যদি সঠিকভাবে আপনার ফোনের জন্য রোমের উপর অর্ডার মেনটেন করে ফ্রেমওয়ার্ক এবং রিকভারি ফ্লাশ না করেন, তাহলে কিন্তু আপনার ফোন বুটলুপ বা ব্রিক হওয়ার চান্স থাকে। আর যদি সঠিকভাবে অর্ডার মেনটেন করে ভেন্ডর এবং ফ্রেমওয়ার্ক মেনটেন করে যদি ফ্লাশ করেন, তাহলে আপনি আমার মতো ইচ্ছে করলে প্রতি ঘন্টায় ঘন্টায় কাস্টম রুম চেঞ্জ করতে পারবেন। স্টক রুম থেকে কাস্টম রুম থেকে স্টক রুম, আরবেন্ডর থেকে এসবেন্ডর আরবেন্ডর, আপডেট ডাউনগ্রেড নিজের ইচ্ছা মতো মন মতো করতে পারবেন। শুধু যখন আপনি ভেন্ডর ডাউনগ্রেড করবেন তখন আপনি ইন্টারনাল স্টোরেজ কিন্তু ইন্টারনাল স্টোরেজ ফরম্যাট করতেই হবে। আচ্ছা, এখন দেখি ইনস্টল অপশনে কিছু আছে। দেখেন আমার ইন্টারনাল স্টোরেজ রিড করতেছে না, ওয়াটেজ রিড করছে, দেখছেন। এই যে এই জিনিসটা আমি কিন্তু ডিক্রিপ্ট ইউজার ছিলাম, ঠিক আছে। এখন কিন্তু ডিক্রিপ্ট ইউজার সত্ত্বেও আমার ইন্টারনাল স্টোরেজ রিড করতেছে না। দেখেন এটা এখানে ভালো করবো, এখন আমি দেখি নেয় কি না। দেখছেন গোষ্ঠী সুদ্ধা ফেল দেখাইছে। এমনকি সবচেয়ে বড় প্রবলেম আনএবল টু স্টোর মাছ। একটা জিনিস মনে রাখবেন, আপনার যখন আরবেন্ডর থেকে এসবেন্ডরে যাবেন, ঠিক আছে, আবার এসবেন্ডর থেকে আরবেন্ডরে আসবেন, তখন কিন্তু আপনার এই সমস্যাটা হবে। আর এই সমস্যাটা হইলে একমাত্র ফিক্স করতে হয় ATWRP রিকভারি দিয়ে, ঠিক আছে। সেম আমি যদি এখন এসবেন্ডর থেকে আরবেন্ডরে আসতাম, তাও আমার এই সমস্যাটা হতো। এখন সমস্যাটা ফিক্স করবেন কীভাবে? ফিক্স করার জন্য এখন ফরম্যাট করতে হবে ওয়াইপ অ্যাডভান্স। সরি, এখানে ফরম্যাট কই? ফরম্যাট তো নেই। এই যে ফরম্যাট, দেখছেন এই যে ফরম্যাট অপশন আছে, এই যে ফরম্যাট অপশনে ক্লিক করলাম, ঠিক আছে। ইয়েস, আচ্ছা, এই যে উপরে আমার লেখা আছে ডাটা ফরম্যাট কমপ্লিট সাকসেসফুল, ঠিক আছে। এখন দেখেন এই যে ওয়াইপে গেলাম, অ্যাডভান্স ওয়াইপ, ভ্যালভিক প্রোডাক্ট ক্যাশ, ইন্টারনাল স্টোরেজ, চারটা অপশন সিলেক্ট করলাম। দেখেন এখন সুন্দর মতো আমার সিস্টেমটা ওয়াইপ সাকসেসফুল হয়েছে। যাক, এখন আমি ইচ্ছা করলে এসবেন্ডরের যে কোনো রকম, কিন্তু এখন কিন্তু আরবেন্ডর রম ইনস্টল করা যাবে না, তাহলে কিন্তু আবার বিপদ। এখন অবশ্যই এসবেন্ডরের রম ইনস্টল করবো। তা আমি একটা রম চয়েস করা আছে এসবেন্ডরের উপর, যেহেতু MI UI 13 গ্লোবাল রমটা হ্যাং করে, তাই আমি MI UI 13 গ্লোবাল রম ইনস্টল করবো না, আমি MI UI চায়না রম ইনস্টল করবো। এবং চায়না রমের মধ্যে গ্যাপস আছে, তার জন্য আমি যাবো হয়েছে গিয়ে আনঅফিসিয়াল রম, এই যে মোডেড, বাস। এখন যেহেতু ইনস্টল করবো, জাস্ট ইনস্টল। আরেকটা কথা, আমি কিন্তু এখানে একটা ভুল করছি, ঠিক আছে। তার রমটা সম্পূর্ণ ইনস্টল হোক, তারপর আমি বলতেছি কী ভুলটা করছি। আমার কিন্তু আরেকটা ফ্রেমওয়ার্ক ফ্লাশ করার উচিত ছিল, আমি কিন্তু করি নেই। তাই এরকম ভুল যদি আপনাদেরও হয়, যে ফ্রেমওয়ার্ক ফ্লাশ না করে ওই রম ইনস্টল করে ফেলেছেন, তাহলে সেটা কীভাবে সলভ করবেন। এখন একটা জিনিস দেখেন, আমি যে ভুলটা করছি সেটা হলো, আমি যদি ওই ভুলটা রিকভারি ফ্লাশ করার আগে সেই ভুলটা করতাম, তাহলে কিন্তু আমার ফোন বুটলুপ চলে যেত, ঠিক আছে। কিন্তু রম ইনস্টল করার আগে যদি ভুলটা করছি, তাই রমটা ফ্লাশ হয়েছে কিন্তু বুটলুপ হয় নাই।
তা আমি কি ভুলটা করছি, আমি তো রিকভারি রান করার জন্য ফ্রেমওয়ার্ক ফ্লাশ করে নিছি, কিন্তু আমার যে ভুলটা সেটা হইলো আপনার রম ফ্লাশ করার আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, এই ফ্রেমওয়ার্কটা ফ্লাশ করার কথা ছিল, ঠিক আছে। এই যে V13 এইটা চায়না ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। এই যে 13.0.03 অথবা 13.0.5 এটা ফ্রেমওয়ার্ক ফ্লাশ করার কথা ছিল, কিন্তু আমি করি নাই, ঠিক আছে। তা যেহেতু করি নাই, রম ফ্লাশ করে বলছি, এখন যদি আমি ফোনটা দিই তাহলে আমার বুট হইতেও পারে নাও পারে, কিন্তু আমি এখন এই ফ্রেমওয়ার্কটা ফ্লাশ করে নিব। এই দেখেন, ভালো করে দেখেন, V13.0.5.0 এটা ফ্ল্যাশ করে নিব। এটা কিন্তু আমার রিকভারিতে আছে, ওয়াইপ ডাটা ক্লিয়ার করার পরেই, ফরম্যাট করার পরে ওয়াইপ ডাটার করার পরে এই রমটা এই ফ্রেমওয়ার্কটা ফ্লাশ করা দরকার ছিল, কিন্তু করি নেই, ভুল হয়েছে, তাই পরে করে নিছি। কিন্তু রিকভারির ক্ষেত্রে যদি এই ভুলটা করেন, ঠিক আছে, তাহলে কিন্তু, আর এই ভুলটা আমি আপনাদেরকে ইচ্ছা করে দেখাইলাম যে এই ভুলটা যদি ইচ্ছা করে করেন তাহলে কিন্তু রিকভারির ক্ষেত্রে আপনাদের ফোন বুটলুপ হবে। এখন যে জিনিসটা, সেটা আপনি কি এনক্রিপ্টেড ইউজ করবেন না ডিক্রিপ্টেড ইউজ করবেন, ঠিক আছে। এখন আপনি ইচ্ছা করলে, যেহেতু আমি ফোন ডিক্রিপ্টেড ইউজ করি, সুতরাং আমি ডিএফএ ফাইলটা ফ্ল্যাশ করব, ঠিক আছে। কারণ ডিএফএ ফাইলটা ফ্ল্যাশ করলে আমি রিকভারি থেকে আমার ইন্টারনাল স্টোরেজটা সম্পূর্ণ ব্যবহার করতে পারবো। এখানে ভলিউম ডাউন, নো, 1 2 3 4 5 6 7 7বার নো দিছি, ঠিক আছে। 8ম বারের মাথায় ইয়েস ভলিউম আপ, 7বার ভলিউম ডাউন, মানে যেটাতে ভলিউমের সাউন্ড কমায় সেটা চাপে 7বার ক্যান্সেল করছে, এবং 8ম বারের মধ্যে যেটাতে সাউন্ড বাড়ায় সেটা চাপে ইয়েস দিছে। ডিএফএ ফাইল, এই ফাইলটা ফ্ল্যাশ করলে একটা সুবিধা যে ইচ্ছা করলে আমি আমার ফোনের ইন্টারনেট ইউজ করতে পারবো। তো এখন সিস্টেম রিবুট, আমার ফরম্যাট করার প্রয়োজন নাই, আমি প্রথমে একবার ইন্টারনাল আরবেন্ডো থেকে এসবেন্ডোর আইসা ফরম্যাট করছি, তারপর ওয়েব ডাটা ক্লিন করছি, তারপর ফ্রেমওয়ার্ক ফ্লাশ করছি, দেন রিকভারিতে বুট করছি, ঠিক আছে। তারপরে দেন আবার ফরম্যাট করছি, একবারই এসবেন্ডোর আইসা একবারই ফরম্যাট করছি, সুতরাং এখন আমার ফরম্যাট করার প্রয়োজন নাই। তারপর কেন প্রয়োজন নাই, কারণ আমি ডিএফই ফাইল ফ্ল্যাশ করছি, আর ডিএফই ফাইল ফ্ল্যাশ করলে ফরম্যাট না করলেও চলে সিস্টেম। দেখছেন রম বুট হওয়া শুরু হয়েছে, যাক। দেখেন এই যে এবার ফোন বুট হয়েছে সুন্দর মতো, ঠিক আছে। সেট আপটা করে ফেলি। এখন একটা জিনিস দেখেন, আমার কিন্তু রম বুট করা হয়েছে, ঠিক আছে। যাই হোক, MIO 13 আছে,